এই মুহূর্তে রয়েছি আমরা ব্যারাকপুর কেন্দ্রে। ব্যারাকপুর কেন্দ্র এমনই একটি কেন্দ্র যেখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূলের মনোনীত প্রার্থী রাজ চক্রবর্তী, আর একদিকে বিজেপি মনোনীত প্রার্থী কৌস্তব বাগচি। আর ইতিমধ্যেই কিন্তু ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার শুরু করেছেন কৌস্তব বাগচি। এই মুহূর্তে তিনি 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরছে। দাদা, 21 নম্বরের বিভিন্ন এলাকা ঘুরে ঠিক কি চোখে পড়ছে? এই দেখো কি চোখে, এই দেখো কি চোখে পড়ছে। দেখো এইভাবে সভ্য সমাজে মানুষ বাঁচে। এই রাস্তাঘাটে ওপেন গার্বেজ। নমস্কার নমস্কার নমস্কার। এই তো দেখতে পাচ্ছেন, দেখো রাস্তাঘাটে এই গার্বেজের অবস্থা দেখুন। কোনো পরিষ্কার নেই, কিছু নেই। পুরো রাস্তাটা এটা ব্যারাকপুরের সমস্ত জায়গার সমস্যা। একমাত্র আমি যখন আন্দোলন করেছিলাম, নমস্কার, ভালো থাকবেন, আমি ব্যারাকপুরে ওল্ড ক্যালকাটা রোড নিয়ে আন্দোলন করেছিলাম, বারাসাত রোড নিয়ে আন্দোলন করেছিলাম। তারপর ওদিকটা কিছু ঠেকনা দেওয়ার মতন জোড়া তাপ্পি মার্কা সারাই হয়েছে। আমি বলেছি ব্যারাকপুরে আমি জিতলে রাস্তাঘাট এমন হবে যে 5টা বছর পরেও আমি থাকি বা না থাকি ওই রাস্তা হাতুড়ি দিয়ে মেরেও তোলা যাবে না। দিদি, এই যে বিভিন্ন জায়গায় ঘুরছেন, এত মানুষ এগিয়ে আসছে, এত মানুষ কথা বলার চেষ্টা করছে, তাহলে কি মানুষ তারা সাড়া দিচ্ছে? মানুষ তো জানে আমি ব্যারাকপুরের ছেলে। আমি তো এমন না যে এখানে পরিযায়ী পাখির মতন আসবো আবার চলে যাব। আমি তো এখানেই থাকি, আমার তো পালাতে চাইলেও পালানোর জায়গা নেই। তো মানুষ এই জায়গাটাতে খুব স্বাভাবিক কারণে আমার প্রতি তাদের একটাই আস্থা, নমস্কার, যে ইতিমধ্যেই কিন্তু জনসংযোগ করছেন বিজেপি প্রার্থী। পালানোর লোক নয়, ব্যারাকপুরের লোক, ব্যারাকপুরেই থাকবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো স্বাভাবিক কারণে মানুষের আমার প্রতি যে আবেগ, যে উচ্ছ্বাস, এটাই সমস্ত কিছু বলছে। আসলে রাজ চক্রবর্তী তো এখানে কিছু করেনি। ও ব্যারাকপুরটাকে ব্যবহার করে একটা সিন্ডিকেট বানিয়ে রোজগারের রাস্তা করেছে নিজের। আর হচ্ছে ব্যারাকপুরের বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো ওর কাছে হয়েছে বিনা পয়সা শুটিং এর স্পট। আর সেখানেও সমস্ত শুটিং এর গাড়িগুলো ভ্যানিটি ভ্যান থেকে শুরু করে ওখানে বিনা পয়সা রাখার জায়গা পেয়ে গেছে। আপনি চলে যান গ্লাসকল মিলের মাঠে, আমি সেদিনকে চৈতি ছট পূজার দিন গিয়ে দেখেছি 2-3খানা ভ্যানিটি ভ্যান সেখানে পড়ে আছে। তাহলে এগুলো তো গ্যারেজে রাখতে পারে, বলছে না এখানেই রাখে, ফাঁকা জায়গা। মানে এই তো হচ্ছে অবস্থা। অস্থায়ীভাবে পার্কিং জোন তৈরি হচ্ছে, রাস্তা এইভাবে আটকে যাচ্ছে। হ্যাঁ, সব জায়গাতে জল নিকাশি তৃণমূলের লোকেরা দেদার পয়সা তুলে যাচ্ছে যেমন তেমন ভাবে, যা খুশি করছে পারছে। তো এই পরিস্থিতি। তারা তো প্রচারে বারবার তিনি বলছেন যে এত মুখ্যমন্ত্রীর প্রকল্প রয়েছে, তাতেই তো উন্নয়ন। আর কি দরকার? ব্যারাকপুরের জন্য রাজ চক্রবর্তী কি করেছেন বলতে পারবেন? ওই 2-4টে দেওয়াল রং করে ছবি আঁকিয়েছে, 10 লাখ টাকা খরচা দেখিয়েছে, 10 কোটি টাকা খরচা হয়েছে, এই ধরনের। শুধু পয়সা নয় ছয় করেছেন, মানুষের পয়সা লুটে পুটে খেয়েছেন, যত রাজ্যের চোর ছাঁচরদের নিয়ে একটা সিন্ডিকেট বানিয়েছেন এবং সেখানে দেদার পয়সা তুলে বেরিয়েছেন। তো এটাই করেছেন বিগত 5টা বছর ধরে। ব্যারাকপুরের অধিকাংশ মানুষ জানে না রাজ চক্রবর্তীকে কেমন দেখতে। রাজ চক্রবর্তী তো সিনেমা করেন না, বিহাইন্ড দি সিনস কাজ করে, ডিরেকশন বা প্রোডাকশন যেটাই বলুন। এই কাজটা তো বিহাইন্ড দ্য সিনসের কাজ। তো রাজ চক্রবর্তী সেটা বিহাইন্ড দ্য সিনস করে। তো বহু মানুষ যার জন্য রাজ চক্রবর্তীকে চেনে না। সিনেমায় যা করলে হয়তো জানতো, কিন্তু সিনেমাও তো করে না। ব্যারাকপুরে মানুষ রাজ চক্রবর্তীকে অর্ধেকের ওপরে লোক চেনে না। সেই জায়গা থেকে আমার যথেষ্ট মানুষের সাথে যোগাযোগ, মানুষ আমাকে ততটাই ভালোবাসে এলাকার ছেলে হিসাবে, এটাই আমার কাছে পরম পাওনা। আমি এত মানুষ 50,000 ভোটে রাজ চক্রবর্তী, দিদি 50,000 ভোটে রাজ চক্রবর্তীকে হারাবো। দিদি নমস্কার। এই মুহূর্তে কিন্তু 21 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এবং প্রায় প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তিনি এবং রীতিমতো কিন্তু একেবারে সাদা ঢিলেঢালা পাঞ্জাবিতে খোশ মেজাজে কিন্তু ভোট প্রচার করতে দেখা যাচ্ছে তাকে। নেই কোনো ক্লান্তি এবং তিনি তার জয় নিয়ে কোথাও একটা কিন্তু একেবারেই আশাবাদী এবং তিনি কিন্তু প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে খোঁজ খবর নিচ্ছেন এবং এমনকি এলাকার সমস্যাগুলোও কিন্তু তিনি খতিয়ে দেখার চেষ্টা করছেন। আগামীতে জয়লাভ করলে সেই সমস্ত সমস্যার দ্রুত সমাধান করবেন, সেদিকেও কিন্তু আশ্বাস দিচ্ছেন ব্যারাকপুর কেন্দ্রে। দিদি, একটা বিষয়, প্রার্থী এসেছে বিজেপি, এখানে কি বলবেন এই নিয়ে যে এতদিন তো রাজ চক্রবর্তী এখানে বিধায়ক হিসেবে ছিলেন, এবার কি পরিবর্তন চাই? দেখা যাক কি হচ্ছে। না, উন্নয়ন কি পেয়েছেন, সুবিধা কি পেয়েছেন? হ্যাঁ,
আমাদের এখানে যেরকম ছিলাম সেরকমই আছি, কি আছে হুম কোনো পরিবর্তন হয় না আছে, করেছে, এটা না যে করিনি, করেছে, কিন্তু দেখা যাক এবার। সেইভাবে কিছু নেই। হুম। আর জল জমলে, বৃষ্টির সময় জল জমলে, জল জমে না। আর এই ড্রেনের অবস্থা, রাস্তা দেখছি মাঝে মাঝে ভাঙা, হ্যাঁ, জল জমে না, করায় কাজগুলো। নালা হুম। নর্দমা যদি পরিষ্কার না হয় তাহলে তো ডেঙ্গু সংক্রমণ না, হয়, পরিষ্কার হয়, সপ্তাহে 2 বার করে পরিষ্কার করে যায়, পরিষ্কার হয়। এবং তিনি শুধুমাত্র ঘরে পৌঁছাচ্ছেন তা না, এলাকার মানুষের কাছ থেকে খোঁজ খবরও নিচ্ছেন এবং বিভিন্ন এলাকার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু তিনি কিন্তু খতিয়ে দেখছেন, সমাধানের আশ্বাস দিচ্ছেন। তিনি ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এবং তিনি কিন্তু তার জয় নিয়ে কোথাও একটা সুনিশ্চিত এবং আশাবাদী এবং ইতিমধ্যেই কিন্তু উচ্ছ্বাস তাকে থেকে দেখবার জন্য রাস্তার চারিদিকে কিন্তু মানুষের ভিড় এবং উচ্ছ্বাস কিন্তু রয়েছে ব্যাপকভাবে। কারণ প্রতিটি ঘর থেকে কিন্তু প্রচুর মানুষ বেরিয়ে আসছেন প্রার্থীকে দেখবার জন্য এবং রীতিমতো কিন্তু প্রার্থীর সাথে দেখা করার জন্য কিন্তু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। সেক্ষেত্রে কিন্তু বলাই যেতে পারে যে যথেষ্ট সাড়া পেয়েছেন এবং তিনি কিন্তু তিনি প্রার্থী হয়েও কিন্তু প্রবীণ যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু পা ছুতেও কিন্তু পিছু পাচ্ছেন না। প্রত্যেকের কাছে কিন্তু আশীর্বাদ চাইছেন তার জয়লাভের জন্য এবং তার সাফল্যতার জন্য, যাতে তিনি আগামী 5 বছর আরও কিছু কাজ করতে পারেন, এমনটাই কিন্তু তিনি কামনা করছেন তার ভোটারদের কাছে। আশীর্বাদ চাওয়ার জন্য বেরিয়েছেন আজকে এত অঞ্চলের মানুষ। ব্যারাকপুর, বাইশোর, চিড়িয়ামোড়, ফটিকপাড়া, এই অঞ্চলের মানুষের কাছে অনুরোধ যে আপনারা তাকে 2 হাত তুলে আশীর্বাদ দিন, যাতে আগামী ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুরেরই ভূমিপুত্র, ব্যারাকপুরেরই ছেলে, আপনারা জানেন তিনি কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট লয়ার, বিশিষ্ট রাজনীতিবিদ। উপস্থিত হয়েছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি মহাশয়। আগামী মন্ত্রী হিসেবে আপনারা ওনাকে বিজেপি এবং কৌস্তব বাগচি মহাশয় আগামী মন্ত্রী হিসেবে ওনাকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে ব্যারাকপুর থেকে শ্রীঞ্চিরি রিপোর্ট, সঠিক বার্তা।